নবীদের নবী আমাদের নবী বলেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাহাকে জাহানের সবই বলেন ভালোবাসেন যাহাকে জাহানের সবই কথা কোন ঠিক কি না জাবালে ঘেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে ঠিক কি না ওরে জাবালে ঘেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে বলেন চাঁদের সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী বলেন চাঁদের সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী বলেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী কথা কোন ঠিক কি না ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ যেই নবীকে আমি নিগলেক্ট করতাম যেই নবীকে জাদুকর কইতাম কেন জানি না আমি ওই নবীর জন্য পাগল হয়ে গেছি প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা ওই যুবকটা সিরিয়ার জমিনে নবীরে খুঁজে আমার নবীকে পায় না ও নোয়াগার মানুষ দেখো যেই যুবক আমার নবীকে মিথ্যাবাদী কইতো যেই যুবক আমার নবীরে জাদুকর কইতো যেই যুবক আমার নবীরে দেখতে পারতো না ওই যুবকটা সিরিয়ার জমিনে আমার নবীরে খুঁজে আমার নবীরে পায় না সিরিয়ার জমিনে কেমনে কেমনে নবীরে পাইবো আমার নবী তো সিরিয়ার জমিনের মধ্যে নাই আমি কিতাবের মধ্যে পেলাম ওই যুবকটা আমার নবীরে খুঁজতে 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 বাজান একজন ইয়াহুদি পণ্ডিতের কাছে চলে গেল ডাক দিয়া কয় পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে পণ্ডিত ডাক দিয়া কয় যুবক রে তুমি কি জানো না মুহাম্মদ হলো আমাদের ধর্মের জন্য শত্রু জোরে কর নাউজুবিল্লাহ মুহাম্মদ আমাদের ধর্মের জন্য শত্রু মুহাম্মদ আমাদের ধর্মের কেউ না তুমি কেন মুহাম্মদের নাম নিচ্ছ এবার যুবকটা ডাক দিয়া কয় পণ্ডিত মশাই আপনি যেই নবীরে জাদুকর কইতেন আপনি যেই নবীরে মিথ্যাবাদী কইতেন আপনি যেই নবীরে দেখতে পারেন না জানেননি আমি ওই নবীকে জানের চাইতে ভালোবাসি প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ দেখেন নবীর আনুগত্য করলে কি লাভ নবীর পাগল হইলে কি লাভ ওই যুবকটা ডাক দেয়া কয় পণ্ডিত রে তুমি বলে দাও মুহাম্মদ কোন জায়গার মধ্যে আগমন করছে আমি সেই জায়গার মধ্যে নবীরে খুঁজা নিমু আমি নবীর জন্য পাগল হইয়া গেছি আমি নবীকে দেখতে চাই আমি নবীরে মিথ্যাবাদী কইছি আমি নবীর কাছে মাপ চাইতে যাব তুমি বলো নবী কোন জায়গার মধ্যে আছে চলে যাও তুমি মক্কাতুল মুকাররমা চলে যাও ওই যুবকটা দেরি করলো না ও যুবক ভাই দেখেন এই যুবকটা যেতে 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 তখন কোনো বাস ছিল না তখন কোনো প্রাইভেট কার ছিল না তখন কোনো বিমান ছিল না তখন কোনো বাজান রে এত উন্নত মানের বাজান যান্ত্রিক ছিল না ওই যুবকটা বাজান হেঁটে হেঁটে নবীর জন্য বাজান পাগল হয়ে বেরিয়ে গেছে যেতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেছে মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে হঠাৎ করে একজন মুশরিকের সাথে দেখা ডাক দিয়া কও ভাইজান ও ভাইজান আপনি কি বলতে পারবেন নেই মুহাম্মদের বাড়িটা কোন দিকে এই কথা বলার পরে ওই যুবকটা ডাক দিয়া কয় আমি কোন মুহাম্মদরে চিনি না আপনি আরো সামনের দিকে অগ্রসর হয়ে যান যুবকটা আমার নবীর জন্য পাগল হয়ে বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে হাঁটতে 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 কাবা শরীফে বাজান যারা হাজী সাহেব আছেন তারা জানেন কাবা শরীফে বাজান হাতিমে কাবা আছে ওই যুবকটা হাতিমে কাবার পাশে চলে গেল দেখতেছে আমার নবীর একজন বৃদ্ধ সাহাবী বসে বসে আমার নবীর প্রতি দুরূদ পড়তেছে ডাক দিয়া কয় হুজুর ও গজর গজর গো গজর গো গজর গো আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে আমার নবী সাহাবী বাজান চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়তে লাগলো ডাক দিয়া কয় যুবক রে তুমি জানো নি তুমি কোন নবীর নাম নিছো যুবক ডাক দিয়া কয় আমি ওনারে চিনি না
তবে জানি উনি নাকি ইসলামের প্রবর্তক, তবে জানি উনি নাকি মুহাম্মদ, আমি ওনারা চিনি না। নবী সাহাবী ডাক দেখা যুবক রে, জানো নি মুহাম্মদের পাওয়ারটা কেমন? আমার নবী যদি কোনো মরা গাছের সামনে দিয়ে যায়, মরা গাছ জিন্দা হয়ে যায়। আমার নবী যদি কোন মানুষকে ইশারা করে, ওই মানুষটা যদি মরা হয়, ওই মানুষটা জিন্দা হয়ে যায়। আমার নবী যদি কোন মানুষের উপর হাত মোছন কইরা দে, ওই মানুষটা জিন্দা হয়ে যায়। ও কি কোন নবীর এত পাওয়ার! শুধু তাই নয়, আমার নবী যদি কোনো রুগ্ন ব্যক্তির উপর হাত দেয়, রোগা ব্যক্তির উপর হাত দেয়, রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায়। কি কোন আপনার দেশে কি আব্বা আম্মার খেদমত চলেনি? মাসুরে কোন চলেনিও? আচ্ছা, কঠিন প্রশ্ন একটা করি, সব জায়গার মধ্যে প্রশ্নটা করি। আপনার বিবি এক পাশে, আপনার আব্বা আম্মা এক পাশে, সবাই উত্তর দিবেন, সবাই যারা বিয়ে করেন নাই বিয়ে করছেন সবাই। আপনার বিবি এক পাশে, আপনার আব্বা আম্মা এক পাশে। এখন আপনি যখন ঘরে গেলেন, আপনার আব্বা আম্মা বিচার দিল যে তোমার স্ত্রী আমার সাথে বেয়াদবি করেছে। এখন আপনি বলেন, আপনি কি আব্বা আম্মার পক্ষে রায় দিবেন না বিবির পক্ষে রায় দিবেন? কারা কারা আব্বা আম্মার পক্ষে রায় দিবেন একটু হাত তোলেন। আমিও আছি। কিছু মানুষ কিছু উড়াইছে না, কারণটা কি জানেন? নেই বাড়িতে গেলে ঝাড়ুর পিঠা খাইব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। না বাজান, আব্বা আম্মার ভালোবাসা হলো মাথায়, আর স্ত্রীর ভালোবাসা হলো বুকে। কথা কন ঠিকই না? স্ত্রীকে ভালোবাসবেন বুকের মধ্যে, আব্বা আম্মাকে ভালোবাসবেন মাথার উপরে। ওনারা হলেন সম্মানের পাত্র। কথা কন ঠিকই না? এখন সমাধান কেমনে দিবেন? আপনার বউ তো ভুল করছে না, ঘরের মধ্যে গেলে তো আপনার বিবি রাগ করবো, আমরা অনেক কথা কইব। এবার আপনি কইবেন যে আমি কোরআন এবং হাদিসের কাছে বাধা হয়ে আছি। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তানহারহুমা, তোমরা আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলিও না। ওয়া কুল্লাহুমা উফিউ, তোমরা আব্বা আম্মাকে উফ শব্দ বলতে দিও না। এই জন্য আমি আমার আব্বা আম্মার পক্ষ নিয়েছি। যেহেতু নবীজি বলেছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আব্বা আম্মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। আমি আল্লাহকে খুশি করার জন্য আমার আব্বা আম্মাকে খুশি করছি। হাত তুলে কোন ঠিক না বেটে? এবার ঘরের মধ্যে দরজাটা অফ করে কইবেন তুমি ভুল করছো না, তোমার ভালোবাসা। আর কি কোনো ঝগড়া হইব নি? দরজাটা বন্ধ করলে কেউ দেখবো? টেনশন করো না, তোমারে মহব্বত করি। বাজান, এইভাবে সমাধান দিতে হয়। আজকে অনেক যুবক আব্বা আম্মা এবং বইয়ের মধ্যে কম্পেয়ার করতে না পেরে তালাক দিয়ে দিচ্ছে। কথা ঠিকই না? কি আমি কি আব্বা আম্মার পক্ষ নিব না বিবির পক্ষ নিব, এই চিন্তা করতে করতে, টেনশন করতে করতে অনেক যুবক ঘর থেকে বের হয়ে যাচ্ছে। কথা কি ঠিক বাজান? আজকে থেকে আব্বা আম্মার খেদমত করবেন ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এখন দেখেন বাজান, সবাই একটু মোহাব্বত নিয়ে বসে যান। কেন রে আমি রায়হান জালালি নবী নবী করি? বাজান রে, নোয়াগার মানুষ কেন এত নবীর জন্য পাগল? অষ্টগ্রামের মানুষ কেন এত নবীর জন্য পাগল? বাজান রে, মিঠামইনের মানুষ কেন এত নবীর জন্য পাগল? সারা বাংলাদেশের মানুষ কেন এত নবীর জন্য পাগল? দেখেন, আল্লাহ তো আমি আল্লাহর ইবাদত করলে চলবে না, আমার বন্ধুর আনুগত্য করতে হবে। জানেন নবীকে ভালোবাসলে কি লাভ, আমার নবীর আনুগত্য করলে কি লাভ? ও আমার যুবক ভাইয়েরা, একটু মোহাব্বত নিয়ে বসে যান। কেন রে আমি রায়হান জালালি নবী নবী করি? নবীকে ভালোবাসলে কি লাভ? আমি একখানা কিতাব খুললাম, এই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ। বাজান রে, সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি যুবক ছিল। ওই ইয়াহুদি যুবক, আজকে যুবকরা তো বাজান খ্রিস্টানকে ফলো করে, আজকের যুবকরা তো বাজান নাসারাকে ফলো করে। আজকে আমাদের সমাজের মানুষ আমার নবীর আদর্শ লালন পালন করি না। দেখেন, ইয়াহুদি যুবক হইয়া নবীর জন্য কেমনে পাগল হয়ে যায়। আমি আপনি তো নবীর জন্য পাগল হতে পারি নাই। আমি কিতাবের মধ্যে পেলাম ওই যুবকটা আমার নবীকে মিথ্যাবাদী কইতো, আমার নবীকে নেগলেক্ট করতো, আমার নবীকে জাদুকর কইতো। আমি নোয়াগাঁওয়ের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার নবী কি জাদুকর? ডাক হাত তুলে কোন জাদুকর?
আমার নবী তো জাদু করে না, আমার নবী মিথ্যাবাদী নয়, আমার নবী বাজান কখনো মিথ্যাবাদী হতে পারে না। সিরিয়ার যুবক, ইয়াহুদি যুবক আমার নবীকে বাজান মিথ্যাবাদী বলতে লাগলো, আমার নবীকে জাদুকর কইতে লাগলো। আমি কিতাবের মধ্যে পেয়ে বাজান অনেক কষ্ট পাইলাম। এই যুবকটা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করত। বাজান রে, আপনারা জানেন কিনা আমি জানি না, ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করে। এবার এই যুবকটা যখন তাওরাত কিতাব পড়তে লাগলো, পড়তে 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 হঠাৎ করে তাওরাত কিতাবে আমার নবীর নামটা পাইছি। আমার নবীর নাম পাইয়া ওই যুবকটা বাজান মাথাটা গরম হয়ে গেল। কেন জানেননি আমার নবীর নাম কেন মুসা নবীর কিতাবে? কেন রে নবীর নাম মুসা নবীর কিতাবে? এখন আপনারা বলেন, আমার নবীর নাম আসমানে আছে না নাই? আমার নবীর নাম জমিনে আছে না নাই? আমার নবীর নাম 104 সহিফার মধ্যে আছে না নাই? ওই যুবকটা কয়, কেন রে মুহাম্মদের নাম তাওরাত কিতাবে? কেন রে মুহাম্মদের নাম তাওরাত কিতাবে? ওই যুবকটা দেরি করলো না, আমার নবীর নাম কাইটা দিল। একবার নবীর নাম কাটছে, যুবকটা ক্ষান্ত হয় নাই। আবার যখন নবীর নাম তাওরাত কিতাবে পেয়েছে, আবার আমার নবীর নাম কাইটা দিয়েছে। দ্বিতীয়বার যখন কাটছে, তৃতীয়বারও নবীর নাম পাইছে, তৃতীয়বারও নবীর নাম কাইটা দিছে। চারবার নবীর নাম পাইছে, চারবার আমার নবীর নাম কাইটা দিছে। এখন দেখেন বাজান, নবীর নাম কাইটা যুবকটা ক্ষান্ত হয় নাই, ডাক দিয়া কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, মোহাম্মদ, আমি দেখব তুমি কেমন নবী। আমার নবীর চ্যালেঞ্জ করলো, ডাক দিয়া কই, মোহাম্মদ, আমি দেখব তুমি কেমন পাওয়ারফুল নবী। আমি তোমার নাম তাওরাত কিতাবে 4 বার কাইটা দিছি। আমার নবীকে চ্যালেঞ্জ করে। এখন আমি নোয়াগাঁর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, সারা জীবন চেষ্টা করলে আমার নবীজির চুল পরিমাণ ক্ষতি করতে পারবে নি? হাত তুলে কোন পারবে? চুল পরিমাণ বাজান ক্ষতি করতে পারবে না। কেন জানেননি? আমার নবীর শান বাড়িয়ে দিয়েছেন কি? এই জন্য তো বলে, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। কথা কোন ঠিক না? মাঝে মধ্যে কি নাচ শুনলে আপনাকে কষ্ট হইব? আমার নবী তো নবীদেরও নবী। কথা কোন ঠিক না? আমার মোবাইলটা করে বাজান, এটাও নতুন নাতে রাসূল। এই নাতে রাসূলটা লেখছে একমাত্র ওনার জন্য। মারামা কয় না, আশিকি হুজুর ওনার জন্য এই নাতে রাসূলটা লেখছে। এটা কি গাইতাম 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 গাইতাম? সকলে আমার সাথে বলেন, নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাহাকে জাহানের সবই। কথা কোন ঠিক কি না? জাবালে ঘেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। ঠিক কি না? ওরে জাবালে ঘেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। বলেন চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, বলেন চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, বলেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। কথা কোন ঠিক কি না? এখন দেখেন বাজান, সবাই একটু মোহব্বত নিয়ে বসে যান। ওই যুবকটা আমার নবীকে চ্যালেঞ্জ করছে। আমার নবীর ডাক দেয়া কয়, মোহাম্মদ, আমি দেখব তুমি কেমন পাওয়ারফুল নবী। আমার নবীর নাম বাজান একে একে 4 বার কাইটা দিছে। 4 বার কাটার পরে ওই যুবকটা যখন বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে বাজান রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, আবার যখন শনিবার আসলো, আমি কিতাবের মধ্যে পেলাম ওই যুবকটা আমার নবীর পাওয়ার দেখার জন্য আবার তাওরাত কিতাবটা খুললো। যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, যখন মারহাবা, ও দুনিয়ার মানুষ, যেই জায়গা
জায়গার মধ্যে নবীর নাম 4 বার কাটছি, আমি ইহুদি যুবক আশ্চর্য হয়ে গেছি। কোন জাদুকরের পক্ষে সম্ভব হবে না, কোন মানুষের পক্ষে সম্ভব হবে না। আমি দেখলাম তাওরাত কিতাবে যেই জায়গার মধ্যে নবীর নাম কাইটা দিছি, এখন দেখি নবীর নাম 4 বার নিখুঁতভাবে লেখা হয়ে গেছে। এখন দেখেন যুবকটা তো আশ্চর্য হয়ে গেছে। ও বাজান, নোয়াগার বাজান, দেখেন নবীর পাওয়ারটা কেমন। কেন রে আমি রায়গান জানাই নবী নবী করি, আমার নবীর শানটা কেমন দেখেন বাজান। তাওরাত কিতাবে নবীর শান বাজান। এই যুবকটা যখন পাইছে, যুবকটা তো পাগল হয়ে গেছে। ও কেমনে সম্ভব, নবীর নাম 4 বার কাইটা দিছি, কোন জাদুকরের পক্ষে সম্ভব নয়, কোন মানুষের পক্ষে সম্ভব নয়। নবীর নাম কেমনে তো নিখুঁতভাবে লেখা হয়েছে। ওই যুবকটা টেনশন করতে 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 ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, যেই নবীকে আমি নিগলেক্ট করতাম, যেই নবীকে জাদুকর কইতাম, কেন জানি না আমি ওই নবীর জন্য পাগল হয়ে গেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই যুবকটা সিরিয়ার জমিনে নবীরে খুঁজে, আমার নবীকে পায় না। ও নোয়াগার মানুষ দেখো, যেই যুবক আমার নবীকে মিথ্যাবাদী কইতো, যেই যুবক আমার নবীরে জাদুকর কইতো, যেই যুবক আমার নবীরে দেখতে পারতো না, ওই যুবকটা সিরিয়ার জমিনে আমার নবীরে খুঁজে, আমার নবীরে পায় না। সিরিয়ার জমিনে কেমনে কেমনে নবীরে পাইব? আমার নবী তো সিরিয়ার জমিনের মধ্যে নাই, আমি কিতাবের মধ্যে পেলাম। ওই যুবকটা আমার নবীরে খুঁজতে 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 বাজান একজন ইহুদি পণ্ডিতের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে? পণ্ডিত ডাক দিয়া কয়, যুবক রে, তুমি কি জানো না মুহাম্মদ হলো আমাদের ধর্মের জন্য শত্রু? জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ আমাদের ধর্মের জন্য শত্রু, মুহাম্মদ আমাদের ধর্মের কেউ না, তুমি কেন মুহাম্মদের নাম নিচ্ছ? এবার যুবকটা ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, আপনি যেই নবীরে জাদুকর কইতেন, আপনি যেই নবীরে মিথ্যাবাদী কইতেন, আপনি যেই নবীরে দেখতে পারেন না, জানেননি আমি ওই নবীকে জানের চাইতে ভালোবাসি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন নবীর আনুগত্য করলে কি লাভ, নবীর পাগল হইলে কি লাভ। ওই যুবকটা ডাক দেয়া কয়, পণ্ডিত রে, তুমি বলে দাও মুহাম্মদ কোন জায়গার মধ্যে আগমন করছে, আমি সেই জায়গার মধ্যে নবীরে খুঁজা নিমু। আমি নবীর জন্য পাগল হইয়া গেছি, আমি নবীকে দেখতে চাই, আমি নবীরে মিথ্যাবাদী কইছি, আমি নবীর কাছে মাপ চাইতে যাব। তুমি বলো নবী কোন জায়গার মধ্যে আছে? চলে যাও তুমি মক্কাতুল মুকাররমা চলে যাও। ওই যুবকটা দেরি করলো না। ও যুবক ভাই দেখেন, এই যুবকটা যেতে 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 যেতে, তখন কোনো বাস ছিল না, তখন কোনো প্রাইভেট কার ছিল না, তখন কোনো বিমান ছিল না, তখন কোনো বাজান নেই, এত উন্নত মানের বাজান যান্ত্রিক ছিল না। ওই যুবকটা বাজান হেঁটে হেঁটে নবীর জন্য বাজান পাগল হয়ে বেরিয়ে গেছে। যেতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেছে। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে হঠাৎ করে একজন মুশরিকের সাথে দেখা। ডাক দিয়া কও, ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেন নেই মুহাম্মদের বাড়িটা কোন দিকে? এই কথা বলার পরে ওই যুবকটা ডাক দিয়া কয়, আমি কোন মুহাম্মদরে চিনি না, আপনি আরো সামনের দিকে অগ্রসর হয়ে যান। যুবকটা আমার নবীর জন্য পাগল হয়ে বাজান চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। হাঁটতে 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 কাবা শরীফে বাজান, যারা হাজী সাহেব আছেন তারা জানেন, কাবা শরীফে বাজান হাতিমে কাবা আছে। ওই যুবকটা হাতিমে কাবার পাশে চলে গেল। দেখতেছে আমার নবীর একজন বৃদ্ধ সাহাবী বসে বসে আমার নবীর প্রতি দুরূদ পড়তেছে। ডাক দিয়া কয়, হুজুর, ও গজর গজর গো, গজর গো, গজর গো, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আমার নবী সাহাবী বাজান চোখ দিব্যে বাজান টপ টপ করে পানি পড়তে লাগলো। ডাক দিয়া কয়, যুবক রে, তুমি জানো নি তুমি
কোন নবীর নাম নিছো? যুবক ডাক দিয়া কয় আমি উনারে চিনি না, তবে জানি উনি নাকি ইসলামের প্রবর্তক, তবে জানি উনি নাকি মুহাম্মদ, আমি উনারে চিনি না। নবী সাহাবী ডাক দিয়া কয় যুবক রে, জানো নি মুহাম্মদের পাওয়ারটা কেমন? আমার নবী যদি কোনো মরা গাছের সামনে দিয়ে যায়, মরা গাছ জিন্দা হয়ে যায়। আমার নবী যদি কোনো মানুষকে ইশারা করে, ওই মানুষটা যদি মরা হয়, ওই মানুষটা জিন্দা হয়ে যায়। আমার নবী যদি কোনো মানুষের উপর হাত মোছন কইরা দে, ওই মানুষটা জিন্দা হয়ে যায়। কি কোন নবীর এত পাওয়ার! শুধু তাই নয়, আমার নবী যদি কোনো রুগ্ন ব্যক্তির উপর হাত দেয়, রোগা ব্যক্তির উপর হাত দেয়, রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায়। কি কোন হা তাহলে একটু বলেন আমি শুনি। ওই সাহাবী বলতে লাগলো যুবকরে তাহলে তুমি শোনো, আমার নবী একদিন সিদ্দিক আকবরকে নিয়ে, আপনারা সবাই জানেন মক্কা থেকে মদিনায় দয়াল নবী হিজরত করেছেন। আমার নবী হিজরত কালে হঠাৎ করে নবীজির ক্ষুধা লেগে গেছে, সিদ্দিক আকবরের ক্ষুধা লেগে গেছে। এরে বাজান কোন নবীর ক্ষুধা লেগেছে? যিনি বাজান উভয় জাহানের মালিক, যত কুল কায়নাত আছে বাজান সমস্ত কুল কায়নাতের মালিক, ওই নবীজির বাজান ক্ষুধা লেগে গেছে। আমার নবী বাজান দুনিয়ার খাবার চাই নাই, আমার নবী চাইলে বাজান জান্নাতি পোশাক পেতে পারতেন, আমার নবী চাইলে জান্নাতি খাবার পেতে পারতেন। আপনি যদি আদম নবীরে জিজ্ঞাসা করেন, ও আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রুহুল্লাহ আপনি কি চান? ঈসা রুহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ নবী আপনি কি চান? ইউসুফ নবী কইব আমি আল্লাহর দিদার চাই। ও নূহ পয়গম্বর আপনি কি চান? নূহ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আপনি আমার নবীকে জিজ্ঞেস করেন নবী আপনি কি চান, আমার নবী কইব আমি উম্মতকে জান্নাত দেখতে চাই। না মাত্র কোন ঠিক না বেঠে? বাজানলে ওই নবীর আমরা চিনি না, কথা কোন ঠিক কিনা? ওই নবীর আমরা চিনতে চাই না, জানতে চাই না। দেখো আমার নবী দুনিয়ার মধ্যে চাইলে বাদশাহিত্ব পেতে পারতেন, আমার নবী চাইলে বাজান জান্নাতি খাবার পেতে পারতেন। নবীজি এমনও গেছে বাজান 3 দিন ধরে খাবার খায় না। আমার নবীজি পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে থাকতেন বাজান। হঠাৎ করে সিদ্দিক আকবরের বাজান পানির তৃষ্ণা লেগে গেল। আমার নবীকে আবু বকর, ও আবু বকর যাও যাও যাও, একটু সামনের দিকে অগ্রসর হও, হয়তো একটা ঘরের নিশানা পাইতে পারো। এরে বাজান আমার নবী দুনিয়ার সব কিছু জানেনি। আওয়াজে মনে হয় নবী জানে না। আমার নবী আগে পরে জানেনি। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে আর রহমান এটা আল্লাহর বাজান সিফাতি নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিব রে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিব রে বয়ান শিক্ষা দিয়েছেন। এখন আমি তাফসিরে জালালাইন শরীফ খুললাম, বয়ান মানে কি আমি বুঝতেছি না বাজান। এবার আমি ব্যাখ্যা গ্রন্থ খুললাম, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে যিনি আমার নবীকে 75 বার দেখছেন, যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? ওরে অগরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না নবী, জল দিলে নিবে না।
আমরা দুরুদ সালাম পড়লে নবী গো, দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্তনা। সবাই একটু হাত তুলে কোন না, যারা মদিনা যাইতেছেন সবাই কোন, আর মনে মানে না গো নবীজি, আর মনে নোয়াগার মানুষ মনে আমার ভাইয়া কষ্ট পাইছেন বাজান, কে জামুগা জামুগা আমি জামুগা, আপনাকে পরিপূর্ণ আলোচনা শুনতে চান বাজান? এই যুবক মাত্র মক্কায় নবীর সাহাবী থেকে নবীর শান শুনছে, জোরে কোন মারহাবা। কারা কারা মদিনা যাচ্ছেন একটু হাত তোলেন সবাই আমার সাথে কোন, তোমরা কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে ওরে বুঝেছি আমায় কেউ মনে রাখবে না বাবা, কেউ মনে রাখবে না, ওরে যিনি আমায় রাখবেন মনে, বলেন যিনি আমায় রাখবেন মনে গো, শেষ আগে মদিনা, বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার নবীর ক্ষুধা লেগে গেছে, কেন কথাটা বলতেছি, যুবক ডাক দিয়া কয় দেখি আপনি নবীর একটা শান বলেন। ওই সাহাবী ডাক দিয়া কয় যুবক রে শোনো, আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা হিজরত করতে লাগলেন, সিদ্দিক আকবরের তৃষ্ণা লেগে গেছে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, জোরে কোন মারহাবা, ও আবু বকর তুমি সামনের দিকে যাও। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, সিদ্দিক আকবর সামনের দিকে যেতে লাগলেন। যেতে যেতে হঠাৎ করে দেখলেন বাজান, কোনটা খাইছে রে বাজান, উজ্জ্বল মিয়া কাটাও চিনেন আপনারা? এই ফাগলাই তো আমার দাওয়াত দিছে, কথা ঠিক না বাজান? এত কষ্ট করছে, হুজুর আপনি আইতি, আপনাকে এলাকায় একটা মাহফিল ছিল আমার 10 তারিখে, ওনারা ইনশাল্লাহ ঈদের পরে করাবে, জোরে কোন মারহাবা। আজকে কইতেছে নবীর শান নিয়ে ওই সময় এখানে আসলে কবর এবং হাসর নিয়ে করবো, জোরে কোন মারহাবা। সবাই কি যাইবেননি বাজা? এখন উজ্জ্বল মিয়া একটা নাতে রাসূল কইছে গাইতাম নি কিতা কইতে কইছে জানেন নি? কইতাম নি ও জালা জোরায় না, ও জালা জোরায় না রে, ওরে ভিতরে লাই গাছি নবীর প্রেমে আগুনে, ওরে আমার জালা জোরায় না, ও জালা জোরায় না রে। যারা নবীর পাগল, যারা পীর মুর্শিদের পাগল বাজান, এরা দুনিয়ার লোভ করে না, কথা কন ঠিক কিনা? সবাই একটু হাত তুলে কর না, জালা জোরায় জালা জোরায় না রে, ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুনে, ওরে আমার জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারে, কথা কোন ঠিক কিনা? কারা কারা নবীজির দিদার পেতে চান সবাই একটু হাত তোলেন, সবাই আমার সাথে কোন, আমরা যদম কপালে পড়ায় বড়া দেখলাম না আপনারে রে, জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে, জালা জোড়ায় জালা জোড়ায় না রে। বাজান খুশি লাগে এই জন্য, এমনও যুবক কল দিয়া রাতের মধ্যে হুজুর আমি হিন্দি গান শুনতাম, আপনার নাচ শুনি না, এখন আর গান শুনি না, শুধু নবীর নাচ শুনি, জোরে কোন মারহাবা। এবং বরিশালের মধ্যে একজন যুবক আছে, খ্রিস্টান যুবক, এই যুবকটা হুজুর
আমি গান শুনে শুনে আমার সময়টা কাটাইতাম, যদিও আমি বিধর্মী, কিন্তু আপনার নাচ শুনে আমি নিয়ত করছি আপনার হাতে মুসলমান গ্রহণ করব। বাজান, যেই নাতে খ্রিস্টান মুসলমান হয় ওই নাতকে আমরা পড়তে চাই কি চাই না? তো সকলে আমার সাথে জালা জোড়ায় জালা জোড়ায় না রে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জোরাকন মারহাবা। এখন দেখেন বাজান, সিদ্দিক আকবর ওই মহিলার ঘরের সামনে চলে গেল। যাওয়ার পরে আমার নবীকে সিদ্দিক আকবর ঘরের মধ্যে করাঘাত করো, মরুভূমির প্রান্তরে কেউ নাই বাজান। হঠাৎ করে একটা ঘর পাইয়া গেলেন। আবু বকর সেই ঘরের মধ্যে যাইয়া বাজান ডাক দেয়া কয়, মা গো মা, কে আছেন? বাজান তিনবার সালাম দিলেন। হঠাৎ করে একটা মহিলা দরজা খুলে দিল, ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, আমরা দুইজন মুসাফির, আপনি যদি একটু পানীয় পান করান আমরা আমাদের তৃষ্ণা মেটাইতাম। ওই মহিলা বাজান আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম, ওই মহিলার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ ডাক দেয়া কয়, ভাইজান আমি কোনো মুসাফিরকে খালি ফেরাই না, কোনো মুসাফিরকে আমি না খাওয়াই আমার ঘর থেকে যাইতে দিই না। এখন আমার ঘরের মধ্যে কোনো পানি নাই হুজুর, হুজুর আমার ঘরের মধ্যে কোনো পানি নাই, খাবার নাই, আপনাদেরকে কেমনে পানি খাওয়াইতাম, আপনাদেরকে কেমনে আমি খাবার দিতাম? আমার নবী কো, তোমার ঘরে কি আছে? ডাক দেয়া কয়, নবী গো আমার ঘরের মধ্যে বেড়ার পাল ছিল, আমার ঘরের মধ্যে দুম্বার পাল ছিল, আমার স্বামী দুম্বার পাল নিয়ে চরণভূমিতে চলে গেছে, কিন্তু একটা রুগ্ন শুকনো একটা বেড়া আছে, একটা রুগ্ন শুকনো একটা ছাগি আছে, আপনারা দেখেন তাকে সুস্থ করতে পারেননি। আমার নবী আর দেরি করলেন না, মায়ার নবী দেখেন কেমন পাওয়ার। নবী যখন ছাগিকে ইশারা করলেন ওই ছাগিটা সাথে সাথে সুস্থ হয়ে গেল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মায়ার নবী যখন বাজান মোচন কইরা দিলেন, ওই ছাগিটা সুস্থ হয়ে গেল, ওই ছাগিটা দুধ দিতে লাগলো। এমন দুধ দিল বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম তার ডেক্সি পাতিলাগুলো বরপূর্ণ হয়ে গেছে। ওই মহিলা আমার নবীর দিকে তাকায়া রইছে, ও কেমনে সম্ভব? যেই ছাগি এখনো বয়স হয় নাই, যেই ছাগি এখনো রুগ্ন, এই ছাগি কেমনে দুধ দিল? ওই মহিলা এই কথা ভাবতে ভাবতে সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, মা গো মা, আপনি আমাদেরকে বিদায় দেন, আমরা খুশি হয়ে গেছি। আবু বকর আমার দয়ার নবী সহ বাজান যেতে 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 মদিনা শরীফ চলে গেলেন। হঠাৎ করে তার স্বামী বেড়ার দুম্বা পাল্লিয়া তার ঘরের মধ্যে আসলেন। ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, বিবি রে, আমাদের ঘরের মধ্যে তো সবসময় দুর্গন্ধ ছিল, আজকে কোথায় থেকে এত সুঘ্রাণ আসতেছে? কোথা থেকে মেশকাম্বরের সুঘ্রাণ আসতেছে? বিবি ডাক দিয়া কয়, ও স্বামী শুনেন, আমাদের ঘরের মধ্যে দুইজন মুসাফির আসছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই ছাগিটা দুধ দেয় না, একজন মুসাফির যখন ছাগির মধ্যে মোচন করলেন, এত দুধ দিলেন, আমাদের ডেক্সি পাতিলাগুলো বরপূর্ণ হয়ে গেছে। স্বামী রে, আমাদের ঘরের মধ্যে সুগন্ধি বের হচ্ছে। জানেননি, ওই লোকটা যখন যাইতেছে তখন আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার ওই লোকটার দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, একবার ওই লোকটার দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, একবার লোকটার দিকে তাকাই, দেখি এই লোকটা সূর্যের চেয়েও বেশি সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর, সূর্যের মতো ঝলমল ঝলমল করে তার চেহারা থেকে। স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, আমি এমন একজন নবীর কথা শুনছি, যেই নবীর নাম হলো মুহাম্মদ। জুড়ে কোন মারহাবা। যেই নবীর নাম হলো মুহাম্মদ, ওই নবী যদি কারো ঘরের মধ্যে প্রবেশ করে রে বিবি, ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত বানায়া দেয়, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত বানায়া দেয়। এই জন্য তো বাজান আমি আপনাদেরকে বলি, আমার নবীকে জানের চাইতে মানের চাইতে ভালোবাসবেন। এবার মহিলা তো আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার নবীকে খুঁজতেছে, নবীকে পায় না। যেতে 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 বাজান মদিনা শরীফ চলে গেলেন। সিদ্দিক আকবরের সাথে দেখা। ডাক দিয়া কয়, হুজুর
হুজুর গো আপনি কি বলতে পারবেননি আপনার সাথে যেই লোকটা ছিল ওই লোকটা কোথায় থাকে? আবু বকর ডাক দেয়া কয় মা গো মা আপনি কি ওই লোকটারে চিনেননি? আমি ওই লোকটারে চিনি না, তবে মনে হয় উনি বরকতময় লোক। আবু বকর ডাক দেয়া কয় মা গো মা ওই লোকটা হলো আল্লাহ পাকের হাবিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই লোকটা হলো আল্লাহ পাকের হাবিব। কি বলেন? কহা আমি তো গুস্তাকি করে ফেলেছি, আমি তো ওনাকে পানিও দিতে পারি নাই, আমি ওনাকে খাবার দিতে পারি নাই। ডাক দিয়া কয় হুজুর আপনি আমাকে নিয়ে যান ওই লোকের কাছে, মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যান। এবার সিদ্দিক আকবর ওই মহিলাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই মহিলা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। কথা কোন ঠিক কি না? দেখেন বাজান ওই মহিলা নবীর কাছে গেলেন, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে গোস্তাকি করে ফেলেছি নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী ডাক দেয়া কয় শোনো, আমার কাছে সব মানুষ ক্ষমা পেয়ে যায়, আমার কাছে সব মানুষ দয়া পেয়ে যায়। দেখেন ওই মহিলা ডাক দেয়া কয় নবী গো আমি গোলাম ইয়াহুদি মহিলা, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে কোন মারহাবা। আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার নবী কলমা পড়াইয়া বাজান ওই মহিলাকে মুসলমান বানায়া দিলেন। এখন দেখেন বাজান ওই মহিলা তার ঘরের মধ্যে চলে গেল। কেন কথাটা বলতেছি বাজান? আল্লাহ তো বলেছে আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর হাবিবের আনুগত্য করার জন্য। ওই মহিলা আমার নবীর পাগল হইয়া কলমা পড়া মুসলমান হইয়া তার ঘরের মধ্যে যখন গেলেন, তখন বাজান তার স্বামী ডাক দেয়া কয় বিবি রে, জোরে কোন মারহাবা। ও বিবি, বিবি রে, বিবি রে, বিবি রে, তোমাকে এত উজ্জ্বল দেখাচ্ছে কেন? জানোনি আমি তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে কোন মারহাবা। আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার স্বামীও নবীর কাছে বাজান কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন দেখেন ওই যুবকটা তো আশ্চর্য হয়ে গেল নবীর শানের কথা শুই না। যেই যুবক সিরিয়ার মধ্যে নবীকে গালি দিত, যেই যুবকটা আমার নবীকে মিথ্যাবাদী কইতো, যেই যুবকটা আমার নবীকে দেখতে পারতো না, ওই যুবকটা নবীর জন্য পাগল হয়ে গেছে। ডাক দেয়া কয় হুজুর গো ওই নবীজি কোন জায়গার মধ্যে থাকে? দেখেন বাজান নবী সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় যুবক রে, তুমি এক্ষুনি চলে যাও, তুমি মদিনা শরীফ চলে যাও, হয়তো তুমি আমার নবীর দেখা পেতে পারো। ওই যুবকটা সিরিয়া থেকে মক্কায় হাইটা হাইটা আসছে, এখন রওনা হয়ে গেল বাজান মদিনা শরীফ যাবে। ওই যুবকটা দেরি করলো না। ওই যুবকটা যেতে 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 মদিনা শরীফ 400 কিলোমিটার দূরে বাজান, মক্কা থেকে মদিনার দূরত্ব বাজান 400 কিলোমিটার। ওই যুবকটা মদিনা শরীফ চলে গেলেন। যাওয়ার পরে বাবুল হিজরত নামক গেটের সামনে যখন গেলেন, হযরতে সালমান ফার্সির সাথে দেখা হয়ে গেল। ডাক দেখা হুজুর গো, জোরে কোন মারহাবা। ও হুজুর আপনি কি বলতে পারবেন দয়াল নবী মায়ার নবী কোন জায়গার মধ্যে থাকে? আমি এমন একজন যুবক, যেই যুবকটা সিরিয়া থেকে মক্কার মধ্যে হাঁটা হাঁটা আসছি এবং মক্কা থেকে মদিনা আসছি নবীর সাথে দেখা করার জন্য। হযরতে সালমান ফার্সি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয় যুবক রে, তুমি কি নবীরে দেখতে চাও? হ্যাঁ। এবার সালমান ফার্সি যুবকের এই হাতটা ধরলেন, টেনে 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 বাজান মসজিদে নবীর মধ্যে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে সিদ্দিক আকবর বসা, সেখানে ফারুক আজম বসা, সেখানে ওসমান জিন্নুরাইন বসা, সেখানে মাওলা আলী শের খোদা বসা, সেখানে হযরতে আম্মার বসা, সেখানে হযরতে বেলাল বসা। দেখেন ওই যুবকটা বলতেছে আপনি আমারে কোন জায়গার মধ্যে আনলেন? আমি কইলাম আমি নবীর জন্য পাগল হইয়া সিরিয়া থেকে আমি মদিনা শরীফ পাইছি নবীকে দেখার জন্য। আপনি কেন নবীকে দেখাচ্ছেন না? হযরতে সালমান ফার্সি কয় দাঁড়াও, একটু দাঁড়াও, একটু সবুর করো। মাওলা আলী শের খোদা চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়া কয় যুবক, ও যুবক তুমি যেই নবীকে দেখার জন্য আসছো ওই নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। দয়াল নবী মায়ার নবী আজকে 3 দিন হয়ে গেছে দুনিয়ার মধ্যে নাই। যুবক হাউমাউ করে কান্না শুরু করে দিল বাজান।
যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কি কইলেন? আমি যেই নবীর জন্য পাগল হইয়া সিরিয়া থেকে মক্কার মধ্যে আসি, যেই নবীর জন্য পাগল হইয়া মক্কা থেকে মদিনা শরীফ আসি, ওই নবীকে দেখা ছাড়া আমি এক কদমও যাইতাম না। জোরে কোন মারহাবা। ওই নবীকে দেখা ছাড়া আমি এক কদমও যাব না। যুবক শোনো, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছি যে আল্লাহর হাবিব ইন্তেকাল করবেন, আমরা সবাই মারা যাব। মনে রাখবেন, আজকে যে আপনারা কবরবাসীর রোগের মাগফিরাত কেমন এই মাহফিলটা করছেন, একটু চিন্তা করেন। আপনার দাদা কিন্তু চলে গেছে, আপনার পর দাদা চলে গেছে, এইভাবে একদিন আমিও চলে যাব, একদিন এইভাবে বাজান আপনিও চলে যাবেন। কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, আমি নবীকে দেখা ছাড়া যাইতাম না। হযরতে মাওলানা শের খোদা, আচ্ছা জোরে কোন মারহাবা। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাক বাজান, সময় মানুষ সংক্ষেপ, আপনারা সবাই শুনতে চান? এখনো শেষ হয়েছে না বাজান? এই যুবকটার লগে আমার নবীর দেখা হইব। জোরে কোন মারহাবা। এটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি আমি এখন এই নোয়াগার জমিনে আমি আমার কথা শেষ করব, তবে তার আগে একজন মানুষ চাই আজকের মাহফিলে, একজন মানুষ। আমি যেখানে যাই আমার বাজান আলহামদুলিল্লাহ ওইখানে একটা মানুষ আমি পেয়ে যাই। এখানে কে আছেন একজন মানুষ যে আজকে থেকে এই নিয়ত করবেন যে প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত 100 বার দুরূদ পড়বেন? একজন লোক চাই আমি, একজন। আর কে আছে? দুইজন। পিছনে ভাইয়ের নাম কি? আপনার নাম কি? দাঁড়ান, একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান। আপনার নাম কি? মোহাম্মদ জামাল মিয়া। নারে তাকবীর, নারে রিসালাত। আমার জামাল ভাই এবং মুরব্বী, আপনার নাম কি? হ্যাঁ, নুরু মিয়া। নুরু মিয়া, এই দুইজন নিয়ত করেছে আজকে থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। জোরে কোন মারহাবা। আপনারা খুশি না? খুশি না? খুশি না? কারা কারা খুশি? একটু হাত তোলেন, একটু হাত তোলেন। জোরে কোন মারহাবা। আজকের মাহফিলটা সফল করছে দুইজন। কারণ কি? সব জায়গার মধ্যে মানুষগুলো আমল নিতে পারে না, পরিবর্তন হতে পারে না। কথা কোন ঠিকই না? আমি এমনও মাহফিলে গিয়েছি, মেম্বার হুজুর আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। জোরে কোন মারহাবা। হুজুর আজকে থেকে আর খারাপ কাজ করব না। তো এখন এই দুইজন ভাই নিয়ত করেছে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ। তার মধ্যে বাজান একদম আপনি পারছেন না যে হুজুর আমি দুরূদ শরীফ পারি না, আপনি কমপক্ষে এই দুরূদ শরীফটা পড়বেন, সাল্লাল্লাহু। পারবেন নি বাজান? পারবেন নি? সাল্লাল্লাহু। আর কেউ আসেননি পড়বেন? 3 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ একজন পাইছি মাশাআল্লাহ যুবকদের মধ্যে। এটা তাকবীর হয়ে যাক। নারে তাকবীর, নারে রিসালাত। তোমার নাম কি? শিপন। শিপন আজকে থেকে এই যুবক ভাই নিয়ত করেছে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ ভাইকে কবুল করুন, বলেন আমিন। একদিন মিস দিবা? একদিনও মিস দেওয়া যাবে না। আমি বলেছি না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সব একবারে 10 মিনিট বা 5 মিনিট লাগবে বাজান, যদি আপনি 100 বার পড়েন। কথা কোন ঠিক কিনা? তো পড়লে কেমন লাভ জানেন? আমি সব জায়গার মধ্যে কথাটা বলি, আমি আশ্চর্য হয়ে গেছি সেই জায়গার মধ্যে যাইয়া। আপনারা কি ফাবনা নাম শুনছেন? ফাবনা, ফাবনা কে কে নাম শুনছেন? একটু হাত তোলেন না। পাবনা, পাবনার আগে একটা জায়গা আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া। সিরাজগঞ্জ উল্লাপাড়া, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে এবার আমি একটা
সেখানে কোনো রিক্সা চলে না, ভ্যান চলে। বলেন কি চলে? ভ্যান চলে। তো ভ্যানের মধ্যে উঠার পরে বাজান এবারে বৃদ্ধ লোকটাকে, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর, আমি ডাক্তারে কইলাম ডাক্তার সাহেব কেমনে ভালো করা যায়? আপনার লাখ লাখ টাকা লাগবো, আসেনি? ও ডাক্তার সাহেব আমি ভ্যান চালক, রিক্সা চালক, আমার কাছে এত টাকা কোত্থেকে আইব? আপনি যদি টাকা না দিতে পারেন আপনার চিকিৎসা হবে না, এবং আমি বলে দিলাম আপনি 1 বছরের ভিতর মারা যাবেন। এখন আপনারা বলেন বাঁচা মরার মালিক কে? ডান হাত তুলে কন্যা কে? আল্লাহ। এবার ওই লোকটাকে, হুজুর আমি চলে গেলাম বাড়ির মধ্যে, 1 বছর পরে আমি আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার কয় আপনি এখনো বাচ্চা আছেন, আমার একটু দেহটা চেক করে দেখেন আমার ক্যান্সার রোগ আসেনি। এবার ডাক্তারের রিপোর্ট দেখে বলছে আপনার শরীরে ক্যান্সার রোগের চিহ্ন নাই। আপনি কেমনে ভালো করলেন? কত টাকা খরচ করলেন? আমি কোনো টাকা খরচ করছি না, কোনো ডাক্তারের কাছে গেছি না। আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। মারহাবা। আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। এখন আমি দেখলাম আমার ক্যান্সার রোগ নাই। তাহলে বাজান, যেই রোগ ডাক্তার সমাধান করতে পারে না, ডাক্তার ভালো করতে পারে না, ওই রোগ ভালো করবে কে? ডান হাত তুলে কন্যা কে? মাশাআল্লাহ, আপনাদের উজ্জ্বল ভাইও নিয়ত করছে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বে। জোরে কোন মারহাবা। এখন কি আরেকটা লোক ফামু? আচ্ছা মাশাআল্লাহ, এটা আরেকজন হাত তুলছে। খোদা কি কসম, আপনি রিজিকের অভাবে আছেন, রিজিকের অভাবে আছেন, চাকরি নাই, কষ্টে আছেন, 1 মাস দুরূদ শরীফের আমল করেন। জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, এই এলাকার পক্ষ থেকে, রায়হান জালালের পক্ষ থেকে নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইদ্রিস হোসেন আল কাদেরী সাহেব, জোরে কোন মারহাবা। আমরা কি খুশি না বেজার? হো কারা কারা খুশি একটু হাত তুলেন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। সবাই থাকবেন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নোয়াখালীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আচ্ছা বাজান, এবার আরেকটা প্রশ্ন আমরা করি। আপনাদের দেশে কি আব্বা আম্মার খেদমত চলেনি? জোরে করে চলেনিও? আচ্ছা, কঠিন প্রশ্ন একটা করি, সব জায়গার মধ্যে প্রশ্নটা করি। আপনার বিবি এক পাশে, আপনার আব্বা আম্মা এক পাশে, সবাই উত্তর দিবেন, সবাই যারা বিয়ে করেন নাই, বিয়ে করছেন সবাই। আপনার বিবি এক পাশে, আপনার আব্বা আম্মা এক পাশে। এখন আপনি যখন ঘরে গেলেন, আপনার আব্বা আম্মা বিচার দিল যে তোমার স্ত্রী আমার সাথে বেয়াদবি করেছে। এখন আপনি বলেন, আপনি কি আব্বা আম্মার পক্ষে রায় দিবেন না বিবির পক্ষে রায় দিবেন? কারা কারা আব্বা আম্মার পক্ষে রায় দিবেন একটু হাত তোলেন। আমিও আছি। কিছু মানুষ কিছু উড়াইছে না, কারণটা কি জানেন? নেই বাড়িতে গেলে ঝাড়ুর পিঠা খাইব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। না বাজান, আব্বা আম্মার ভালোবাসা হলো মাথায়, আর স্ত্রীর ভালোবাসা হলো বুকে। কথা কন ঠিকই না? স্ত্রীকে ভালোবাসবেন বুকের মধ্যে, আব্বা আম্মাকে ভালোবাসবেন মাথার উপরে। ওনারা হলেন সম্মানের পাত্র। কথা কন ঠিকই না? এখন সমাধান কেমনে দিবেন? আপনার বউ তো ভুল করছে না, ঘরের মধ্যে গেলে তো আপনার বিবি রাগ করবো, আমরা অনেক কথা কইব। এবার আপনি কইবেন যে আমি কোরআন এবং হাদিসের কাছে বাধা হয়ে আছি। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তানহারহুমা, তোমরা আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলিও না। ওয়া কুল্লাহুমা উফিউ, তোমরা আব্বা আম্মাকে উফ শব্দ বলতে দিও না। এই জন্য আমি আমার আব্বা আম্মার পক্ষ নিয়েছি। যেহেতু নবীজি বলেছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আব্বা আম্মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। আমি আল্লাহকে খুশি করার জন্য আমার আব্বা আম্মাকে খুশি করছি। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? এবার ঘরের মধ্যে দরজাটা অফ করে কইবেন তুমি ভুল করছো না, তোমার ভালোবাসা। আর কি কোনো ঝগড়া হইব নি? দরজাটা বন্ধ করলে কেউ দেখবো? টেনশন করো না, তোমারে মহব্বত করি। বাজান, এইভাবে সমাধান দিতে হয়। আজকে অনেক যুবক
আব্বা আম্মা এবং বইয়ের মধ্যে কম্পেয়ার করতে না পেরে তালাক দিয়ে দিচ্ছে। কথা ঠিক না? কি আমি কি আব্বা আম্মার পক্ষ নিব না বিবির পক্ষ নিব, এই চিন্তা করতে করতে টেনশন করতে করতে অনেক যুবক ঘর থেকে বের হয়ে যাচ্ছে। কথা কি ঠিক বাজান? আজকে থেকে আব্বা আম্মার খেদমত করবেন ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? আমরা আল্লাহর ইবাদত করব, নবীকে মহব্বত করব। আমার বিষয় দুইটা দিয়েছি আমি, আল্লাহর ইবাদত, নবীকে মহব্বত। নবীকে মহব্বত করলে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর যাবে। জোরে কোন মারহাবা। সবাই দোয়া করবেন বাজান, আমি দীর্ঘায়িত করছি না। আমার ভাইজান শ্রদ্ধা ভাজন ভাই এসে গেছেন, খুব সুন্দর আলোচনা করেন আপনারা।